আজকে আমি ফার্স্ট টাইম করব ক্লে দিয়ে ক্রাফট ওয়ার্ক। সবাই পাশে থাকবেন আর পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি তামান্না, চলে আসলাম আমার পেজ বেঙ্গলি কাপল থেকে। কি অবস্থা সবার, কে কেমন আছে কমেন্টে জানাবেন। আমি আজকে চলে গিয়েছিলাম ক্লে নিয়ে আসতে। সারাদিন এখন শুধু ক্লে ওয়ার্কের কাজ দেখে, আর আমার মেঝো আপিও অনেক সুন্দর ক্লে ওয়ার্ক করছে। যাই হোক, আমি বলেছিলাম এর আগের একটি ভিডিওতে যে আবরাজকে আমি একটি কেক কিনে দিই, ওইটা যে জারটা ছিল গ্লাসের মতো দেখতে অনেকটা, তাই আমি এই গ্লাসটার মধ্যে কিছু কাজ করতে চাই। যাই হোক, এখানে আমি হোয়াইট কালার আর ব্লু কালার মিশিয়ে একটি লাইট কালার করার ট্রাই করছিলাম। লাইট কালার বলতে স্কাই ব্লু কালার করার জন্য ট্রাই করছিলাম। এরপর আমি ক্লেটাকে একটু রাউন্ড শেপ করে যতটুকু সম্ভব আমি একটু চিকন করার ট্রাই করছিলাম যেন ফোল্ড করা যায়। এখানে ভিডিওতে দেখতে অনেক সহজ মনে হলেও আমার কাছে কাজটা অনেক বেশি কঠিন ছিল। ট্রাস্ট মি, এই কাজটা করতে আমার 3 ঘন্টা সময় লেগেছে। 3 ঘন্টা সময় লেগেছে পুরো কাজটা করতে, যা আমি 3 মিনিটে দেখাচ্ছি। ক্যান ইউ বিলিভ দ্যাট? হোয়াট এভার, যাই হোক, এখানে আমার মনে হচ্ছিল যে ব্লু কালারটা দিয়ে যদি আমি পুরোটা বেস করতে যাই আমার পুরো রাত কেটে যাবে, এটার সময় বেশি লাগবে। যেহেতু আমি ফার্স্ট টাইম ট্রাই করছি তাই আমার এখন অনেক জায়গায় কনফিউশন ছিল, কিন্তু আমার অনেক জায়গায় কনফিউশনের মধ্যে যেটি আমি ভুল করেছি সেটা হচ্ছে যে এই ওয়ালের মতো একটি শেপ দিতে চাচ্ছিলাম, বাট এখানে এটা বেশি পাতলা করে ফেলছিলাম। নো ওয়ারিস। যাই হোক, আমি বাকি জায়গাটাতে আঠা দিয়ে দিই। আমি ফেভিকলের আঠাটা ইউজ করি। এটা প্রথমে সাথে সাথে স্টিকি, মানে আপনার ক্লেটার সাথে সাথে লাগানো যাবে না। হালকা একটু শুকানোর পর আপনি ক্লেটা লাগালে এটা ভালোভাবে ফ্লেক্সিবল ভাবে থাকবে। এরপর আমি একটা টিস্যু পেপার নিয়ে নিই। টিস্যু পেপার নিয়ে এর মধ্যে পলি দিয়ে ফোল্ড করে ভিতরে রেখে দিই। আর ভিতরে রাখার মানে আমি আসলে স্পেসটা কমানোর জন্য এই কাজ করেছি। এরপর ফুল বানাচ্ছিলাম এখানে। ভাই ফুলগুলো আমি সবাই গোল করে করে, এটা আমার কাছে একটু কমন মনে হয়, তাই আমি একটু ডিফারেন্ট ভাবে করার ট্রাই করছিলাম। আসলে কোনো কাজই ছোট না, কিন্তু আপনি মন থেকে ভালোবাসা নিয়ে যদি কোনো কাজ করতে যান, ওই কাজের মধ্যে আপনারা আনন্দ খুঁজে পাবেন। আমি আমার অলস সময়কে কাজে লাগানোর জন্য এখন থেকে ভাবছি নতুন নতুন কাজ শেখার জন্য। আর আমি এটাও চিন্তা করছি যে প্রত্যেকটা কাজ আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। যাই হোক, ফাইনালি আমি আমার ফুলদানি রেডি করেছি। আই ডোন্ট নো কেমন হয়েছে, আপনারা কমেন্টসে জানাবেন কেমন হয়েছে। আজকে আমি বলবো আমি অনেক স্ট্রাগল করে এই কাজটি করেছি। আসলে কষ্টের পর যদি আপনি ভালো কিছু পান, ওই কষ্ট আসলে কষ্টই মনে হয় না। যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।